এরপর এটাকে আমি অ্যাড বানাবো। সে বলতেছে ভাই তুমি কিন্তু ওই মেথড থেকে এখানে কল করছো, মানে ইউআই থেকে এখানে কল করছো, রেম করবা কিনা? বলি হ্যাঁ করবো, সমস্যা নেই। তাহলে কি হচ্ছে দেখেন তো, ক্যালকুলেটর ডট অ্যাড, তুমি অ্যাড করো 3টা নাম্বার, একটাই মেথড পাচ্ছি না আমরা। সো আমরা কি চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, এটা আমরা ধরলাম। ধরার পরে এখন আমাকে বলবে তুমি কটা ভ্যালু পাঠাবা, 2টা না 3টা। তাহলে আমার কিন্তু এই ফার্স্ট ডটে এত মাথা গরম করতে হচ্ছে না যে গেট অ্যাড 2, গেট অ্যাড 3, গেট অ্যাড 4, গেট অ্যাড 5, তাই না? আমরা যাচ্ছি যোগ করতে, অ্যাডের পর দেন কটা ভ্যালু যোগ করবা, 2, 3, 4। এখন বলেন তো যদি আমি এটাকে এক্সটেনশন করতে চাই কি করব, পাবলিক ডাবল অ্যাড 4টা প্যারামিটার পাঠিয়ে দিব, তাই না? সিম্পল। লাস্ট আরেকটু বলে শেষ করে দিব, এইখানে কোন রকম রিফ্যাক্টরিং করা যায় দেখেন তো? কিছুটা হয়েছে, আবার বলেন। হ্যাঁ, জিনিসটা যদি খেয়াল করেন যে এ যোগ করতেছে 2টা, এ যোগ করতেছে 3টা, বাট এই 2টা মিলে তো আসলে আরেকটা 2টা যোগ হচ্ছে, তাই না? সো এটা যখন এখানে আসবে, এটা সিঙ্গেল ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা মিলে তখন একটা যোগ হয়ে যাচ্ছে না? তাহলে কি করা যায়, অ্যাড এখান থেকে ফার্স্ট নাম্বার প্যারাম, সেকেন্ড নাম্বার প্যারাম আসলো। সো 2টা মিলে কি আসলো, একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি। এরপরে আবার অ্যাড করতে পাঠাই দিই, দেখেন তো। হ্যাঁ বুঝি নেই, প্লাস কোথায় করব? আবার খেয়াল করেন সেখানে আসছে 3টা ভ্যালু, যারা যারা বোঝেন তাদের জন্য খেয়াল করেন, এখানে আসছে 3টা ভ্যালু। আচ্ছা আমি এই জিনিসটা ভাঙি, আর না ভাঙলে বুঝবেন না, ঠিক আছে? introduce variable add of first 2, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এবার দেখেন তো বোঝেন কিনা। প্রথমে না, এটা যোগ আপনারা সবাই বুঝছেন, এটা যোগ করে যখন 3টা আসে তখন কি হচ্ছে, আমি এখান থেকে একে কল করছি, প্রথম 2টা দিয়ে একটা রিটার্ন পাচ্ছি, সাপোজ 10, 20, 30, এখান থেকে 10 আর 20 পাঠাচ্ছি, যোগ করে কত হবে, 30 এখানে আসছে। আবার এককে কল করছি, এবার এখানে আসছে, কত আসছে এখানে 30, কমা এটা কত আছে 40, 30 আর 40 পাঠাই দিলাম এখানে, 30 আর 40 যোগ করলে কত হয় 70, রিটার্ন টাইপ কত আসবে 70। এখন আমাদের বলেন তো, আপনার ইউজার যদি বলে যে ভাই যদি তোমার যোগফল 100 চাইতে বেশি হয় বা 1000 চাইতে বেশি হয়, তুমি কিন্তু কি করবা, দেখায় না, বা কমাই দিবা, 1000 কমাই দিবা বা 500 কমাই দিবা। আগে কি করতে হইতো, একদম মানে এক্সাম্পল আর কি, প্রতিটা যোগে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হইতো না? এখন জাস্ট কোথায় চেক করবো, এখানে চেক করবো যে তোমার যোগফল কি 1000 চাইতে বেশি কিনা, বেশি হইলে রিটার্ন 0, এক জায়গায় জাস্ট চেঞ্জ করবো, তাই না? আরো মজা হচ্ছে যদি আমি অ্যাড 4টা নাম্বার চাই, কি করবো, এখানে 4টা প্যারামিটার নিব, নিয়ে জাস্ট এক জায়গা থেকে কল করে দিয়ে ওখানে পাঠায় চলে আসবো, তাই না? হ্যাঁ
ও আচ্ছা, এই যে এটা বলতেছি, এখানে 3টা ভ্যালু কল করছি না আমরা। এই যে আসলে তো কাজটা এইভাবে হচ্ছে। যদি আমি 4টা ভ্যালু চাই, অ্যাড কি করবো এখানে, কই, এই যে এখানে একটা প্যারামিটার যাবে, সাপোজ 10, 4টা ভ্যালু যোগ হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর যোগের লজিক নিয়ে চিন্তা করতে হচ্ছে না, বোঝা যাচ্ছে? এটাই বলতেছিলাম। সো এটা হচ্ছে তাহলে তবে 5টার জন্য তো আপনি ইনপুট রেডি করতেই হবে, এটা কিছু করার নেই। না, আপনি লুপের মধ্যে কি পাঠাবেন? না, অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি ইউজার কি চাচ্ছেন। ইউজার যদি চায় যে আপনার লিস্টের মতো করে নাম্বার পাঠাবে ইচ্ছা মতো, আপনি লিস্টের মতো বানায় দেন, ভিতরে তখন যোগ করা দেন, যতটা লিস্ট আসবে সেটা পাঠান। ইউজার যদি চায় যে না, সে ইন্টিজার টাইপ বা ডাবল টাইপের ভ্যালু আলাদা আলাদা করে পাঠাবে, 10, 20, 30, সেরকম প্যারামিটার আপনাকে অবশ্যই রেডি করতে হবে, তাই না? এটাই তো। জিনিস খেয়াল করেন আমি কি বলতে চাচ্ছি। যদি আমাদের 4টার জন্য যোগ করা লাগতো, এটা কি ফার্স্ট কথা ইউজার চাইছে, হ্যাঁ, তাহলে আমাদের হাতে অপশন কি ছিল, আলাদা একটা মেথড বানানো, অ্যাড 4 নাম্বারস, তার মধ্যে 4টা প্যারামিটার নেওয়া, ভিতরে যোগ করা, ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার যোগ থার্ড নাম্বার যোগ ফোর্থ নাম্বার, তাই তো? তাহলে আমাদের প্রবলেম করা ছিল, আমাদের বাইরের বিশ্ব মেথড আস্তে আস্তে বাড়তো, তাই না? এবং কোনো কারণে ইউজার যদি অ্যাড মেথডে, যদি অ্যাড একটা সিম্পল জিনিস, কোনো রকমের লজিক লাগাইতে চাইতো, হ্যাঁ, যে না যতই দিক তার মধ্যে 0.1 করে কমাই দিবা, তাহলে আপনি কি করতে হইতো, প্রতিটা মেথডে গিয়ে গিয়ে 0.1 করে কমাইতে হতো না, বা 0.1% কমাইতে হতো না। বাট এখানে কি করতে হচ্ছে, আমরা কিন্তু এই সিঙ্গেল মেথডটা ছাড়া আর কোনো মেথডে আমরা এই যোগের পারফর্মটা করি নাই। সো যদি আমার কথা মতো এখানে 0.1 করে বাড়ানো বা কমানো লাগে, তাহলে কি করতে হবে দেখেন, জাস্ট এখানে ক্রস পয়েন্ট বা 2 পয়েন্ট দিছি, দিয়ে নিত 0.1, তাহলে কি করতে হচ্ছে, একটা জায়গায় চেঞ্জ করলে বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে না? জাস্ট এক্সাম্পল। বাট যদি আমরা ওইভাবে কাজটা করতাম যে আলাদা মেথড, আলাদা পারফরমেন্স, আলাদা অ্যাক্টিভিটিস, আলাদা কোড, তাহলে সবগুলো গিয়ে চেঞ্জ করতে হইতো। কথা বুঝতে পারছেন? আমি এটাই বলতে যাচ্ছি। যদি ইউজার চায় 10টা নাম্বার যোগ করতে, আমরা বাউন্ড, কিন্তু আমার কোড যেন বেশি লিখতে না হয়, এটা আমাদের বুদ্ধির ব্যাপার, ঠিক আছে? এটাই। ওকে, দ্যাটস অল। আচ্ছা, ভিডিওটা দিয়ে রেডি করে দিই আপনাদেরকে। ভিডিও কেমন আপ করবো? স্টপ। আমি একটু গাইড